হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই ইজি ওয়েতে আপনারা বিফ রেজালা, বাটার চিকেন এবং ঘরে বসে খুবই মজাদার মুড়ি মাখা বানাতে পারবেন। এই সুস্বাদু খাবারগুলো বানাতে আমি ব্যবহার করেছিলাম ফ্লেভারস অ্যান্ড স্পাইসেসের কারি পেস্ট, মশলা। তাছাড়াও তারা সেল করছে পেঁয়াজের বেরেস্তা, যেটা কিনা ঘিয়ে ভাজা, আর তাছাড়াও রসুনের বেরেস্তা। গরু মাংসের রেজালা কার না পছন্দ? তো এটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ফ্লেভারস অ্যান্ড স্পাইসেসের রেজালা মশলাটা। আমরা তার সাথে মাখিয়েছিলাম প্রায় 2 কেজির মতো গরু মাংস। তো খুব ভালো করে মাখানো হয়ে গেলে প্রায় আধা ঘন্টার মতো এটা রাখতে হবে, এটা রান্না করার আগে। আপনারা চাইলে এটার সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজও কেটে অ্যাড করে দিতে পারবেন। তো প্রায় 30 মিনিট হয়ে গেল, এখন আমরা এটা রান্না করা শুরু করব। তো রান্না করার জন্য আমরা একটা পাতিলে প্রায় 3 থেকে 4 চামচের মতো ঘি এবং তেল ঢেলে নিচ্ছি। তো এটা ইচ্ছা মতো আপনাদের পরিমাণ মতো চাইলে দিতে পারেন। তো এখন এটার মধ্যে আমাদের যে মিক্স করা গরু মাংসটা ছিল সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। তো এটা এখন বেশ কিছুক্ষণ রান্না করতে হবে এবং বারবার করে নাড়তে হবে যাতে মশলাগুলো সঠিকভাবে সব মাংসে ঠিকমতো পৌঁছায়। প্রায় রান্না হয়ে আসলে এটাতে আপনারা চাইলে আধা কাপ দুধ ঢালতে পারেন কিংবা এটা স্কিপও করতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং বিফ রেজালাটা কিন্তু খেতেও বেশ মজা ছিল। এখন আসি ফ্লেভারস অ্যান্ড স্পাইসেসের রসুন বেরেস্তা নিয়ে। আমরা রসুন বেরেস্তাটা অ্যাড করেছিলাম হালিমের উপর। চাইলে আপনারা এটা অন্যান্য খাবারের উপরে অ্যাড করে নিতে পারেন। এটা থেকে কিন্তু খুবই স্ট্রং একটা রসুনের টেস্ট আসছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হালিমের সাথে রসুন বেরেস্তা কিন্তু খেতে সেই মজা ছিল। এছাড়াও ওদের রয়েছে ঘিয়ে ভাজা পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি বিরিয়ানি রান্নার সময় দিয়েছিলাম। বাইরে ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে, কিন্তু সেটা যদি বাসায় বানানো হয় স্বাস্থ্যসম্মত মশলা দিয়ে তাহলে তো কথাই নেই। তো আমরা এই মজাদার ঝালমুড়ি মাখাটার জন্য নিয়েছিলাম ফ্লেভারস অ্যান্ড স্পাইসেসের ঝালমুড়ি মশলা। তো শুরুতে আমরা যেটা করলাম, আমাদের গ্রাম থেকে আনা মুড়ির মধ্যে আমরা বেগুনি অ্যাড করলাম, তার সাথে অ্যাড করলাম পেঁয়াজু, তার সাথে অ্যাড করলাম ছোলা, আর চাইলে আপনারা এতে মরিচও অ্যাড করতে পারেন, ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, বা অন্য যে ইনগ্রিডিয়েন্টস আপনাদের পছন্দ সেটাও অ্যাড করে নিতে পারেন। এখন আমরা অ্যাড করে নিচ্ছি ঝালমুড়ি মশলা। এই ঝালমুড়ি মশলাটা দিলে কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের লবণ বা অন্য কোনো মশলা দেওয়া লাগবে না। তো এটা মাখানোর পর আমরা যখন খেলাম তখন কিন্তু আমাদের কাছে কিন্তু টেস্টটা খুবই ভালো লেগেছে। সো এটাও একটা হাইলি রিকমেন্ড একটা আইটেম। বাটার চিকেন কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। তো খুবই মজাদার একটা বাটার চিকেন বানাতে হলে প্রথমে আপনি নিতে পারেন অ্যারাউন্ড 2 কেজির মতো মুরগি মাংস। যদি 1 কেজি মুরগি মাংস নেন সেক্ষেত্রে টাব অর্ধেকটা ব্যবহার করতে হবে। এটাতে আমরা একটু লবণ আর মরিচের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণ ও মরিচের গুঁড়া ভালো মতো মাখানো হয়ে গেলে এটাতে চাইলে আপনারা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি জিরার গুঁড়া অবশ্য অ্যাড করিনি, আমি এটাতে আস্ত জিরাই অ্যাড করেছিলাম। ভালো করে জিরা কিংবা জিরার গুঁড়া মাখানো হয়ে গেলে আমরা একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিব। তেলে আমরা একটা একটা করে মুরগির মাংস দেওয়া শুরু করব। খেয়াল রাখতে হবে যেহেতু এটা গরম তেল যাতে গায়ে না ছিটে। আমি কিন্তু গরম তেল খুব ভয় পাই, এজন্য আমি দেখতেই পাচ্ছেন যে আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিচ্ছিলাম। মোটামুটি ভাজার পর যখন আমরা দেখব যে এটাতে একটা সুন্দর কালার এসেছে, তো আমরা কি করব, মাংসগুলো তুলে ফেলবো। তারপর সেই তেলে যে বাটার কারি পেস্টটা ফ্লেভারস অ্যান্ড স্পাইসেসের আছে সেটা আমরা পুরোটাই ঢেলে দিব। এখানে 500 গ্রাম থাকে 2 কেজির মতো। তো চাইলে আপনারা যখন 1 কেজি কুক করবেন তখন আপনারা হাফ বটল ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ না, দামটা কিন্তু বেশ রিজনেবল। সো ব্যাস, এটার মধ্যে চিকেনটা কুক করতে হবে। চিকেনটা কুক হয়ে গেলে এটা সার্ভ করার জন্য রেডি। একটু টেস্ট করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। কেউ যদি পরিমাণ লবণ বেশি খান সেভাবে আপনারা এক্সট্রা অ্যাড করে নিতে পারেন। থ্যাংক ইউ।